আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে কাঁকরোলের রেসিপির সাথে হাজির হলাম তোমাদের সাথে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কাঁকরোল এই সবজি দেখলেই অনেকেই আছে এই সবজি রান্না করে খাবার কথা মনেই করে না, কিন্তু এই সবজিও ঠিকঠাকভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই খাবে। দেখো, এই সবজির গায়ে কাঁটার মতো যেগুলো রয়েছে একটা ছুরি দিয়ে ঘষে নিলাম, এবার একটু মোটা করে কেটে নিলাম। ভিতরের দানাগুলো যদি শক্ত মনে হয় তাহলেই ফেলে দেবে, আর যদি নরম হয় তাহলে ফেলে দেবার কোনো দরকার নেই। এইভাবে সবজিগুলো কেটে নিলাম। এখানে ছোট ছোট দুটো আলু চাকা করে কেটে নিয়েছি, একটু মোটা করেই কেটেছি। একটা টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, একটু বেশি করেই দিতে হবে। সবজিগুলো ভাজার জন্য তেল ভালো মতন গরম হয়েছে। এখন শুকনো লঙ্কা, কালো সর্ষে আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার কেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম, তারপর তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। অবশ্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কাঁকরোল ভাজতে হবে। কোনো রকমভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না, তার কারণ সবজি নরম না হয়ে লাল হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভাজলে সুন্দর রঙও আসবে, সবজিও নরম হবে। এখন কিছুটা কোরানো আদা দিলাম, সবজির সাথে ভাজতে থাকবো। আদা এইভাবে দিলে আদার সুন্দর ফ্লেভার সবজির মধ্যে আসে। যেহেতু চন্দ্রমুখী আলু, সেই জন্যই আলু প্রথমে না দিয়ে সবজি একটু নরম হলে দেব। এখানে কিন্তু আমি বাটা আদা দিলাম না, কোরানো আদাই দিলাম। এই তরকারির মধ্যে কোরানো আদাটাই ভালো লাগবে। দেখো, আমি কিন্তু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেই সবজি ভাজা করছি। এখন সবজি একটু নরম হয়েছে, এখন আলু দিলাম। তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবজি আলু একসাথে মিশিয়ে ভাজতে হবে। নুন কিন্তু দিলাম না। এবার সবজির গায়ে রং আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। সবজি এখানে ভাজা হতে থাক, এদিকে কিছু মশলা জোগাড় করে ফেলি। 1 চামচ গোটা জিরে, কারি পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর মৌরি গোটা হলে 2 চামচ নেবে। আমার কাছে মৌরি গুঁড়ো রয়েছে, সেটাই দিলাম। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো, দরদরা পেস্ট করেছি। এর মধ্যে 1 চামচ হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো আর নুন 1 চামচ দিলাম। এগুলো মিশিয়ে রাখলাম। এদিকে সবজির ঢাকা খুলে একটা টমেটো এই সময় দিয়ে আবারও সবজি নাড়াচাড়া করলাম। সবজি কিন্তু একটু নরম হয়ে এসেছে। দেখো, সবজির মধ্যে সুন্দর রং চলে এসেছে। প্রথম থেকেই মিডিয়াম ফ্লেমে সবজি ভাজছি। এখন মশলাগুলো এক জায়গায় করে রাখলাম, সেইগুলো দিয়ে দেব। আর শুকনো অবস্থায় সবজির সাথে মিশিয়ে নেব। মশলার দারুণ গন্ধ বেরিয়েছে। সামান্য একটু পানি দিলাম। এই পানি দিয়ে যতক্ষণ কষানো যায় সবজি কষিয়ে নেব। এইভাবে সবজির সাথে মশলা শুকনো শুকনো কষাতে থাকলে সবজির মধ্যে মশলার খুব সুন্দর ফ্লেভার আসে, দারুণ লাগে। একদম শুকনো শুকনো হয়ে এলে কড়ার মধ্যে লাগতে শুরু করলে তারপর গরম পানি দিয়ে সবজি ভালো করে ডুবিয়ে ঢাকা দেব। সবজি কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একেবারেই শুকনো শুকনো হয়ে এসেছে। কড়ার মধ্যে লাগতেও শুরু করেছে। এখন গরম পানি দিয়ে দিলাম। ঢাকা দিলাম 5 মিনিটের জন্যে।
ঢাকা খুলে একবার ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সবজির মধ্যে যেহেতু কম পানি দিয়েছিলাম সেই জন্য একবার দেখতে হলো, আবারও ঢাকা দিলাম। ঢাকা খুলে দেখে নেব সবজি নরম হয়েছে কি। দেখো সবজি খুব ভালোভাবে নরম হয়েছে। সবজি কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এই সময় হাফ লেবুর রস দিলাম পুরোটাই। এই সবজির মধ্যে টকটক ফ্লেভার আসলে খুবই টেস্টি হয়। লেবু যদি না থাকে টমেটো বেশি করে দিয়ে টক করলেও হবে। ধনেপাতা কুচি দিলাম, টেস্টের জন্য চিনি দিলাম। এখন কাঁকরোলের সবজি একেবারেই রেডি। চলো সার্ভ করে দেখাই। দারুণ টেস্ট হয়েছে, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। আমার রান্না তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।